হ্যালো গাইস, অলরেডি আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হচ্ছে? এছাড়া আমাদের গেমের জন্য একটি মিস্ত্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি আইটেম নিয়ে মিস্ত্রি শপ ডিসকাউন্ট ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল নারুটো চ্যাপ্টার 3 রিলেটেড ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 19 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওবিটো বান্ডেলের রিংডল ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে ওবিটো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা হয়েছে। সত্যি কথা বলতে আমার নারুটো চ্যাপ্টার 1 এর নারুটো বান্ডেলটা আর নারুটো চ্যাপ্টার 2 তে ইতাসি বান্ডেল ছাড়া আর কোনো বান্ডেলই ভালো লাগে নাই। তার মানে বুঝতে পেরেছো, এই বান্ডেলটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই। এখন তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা বের করতে পারো। আর বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের একিগানের যে স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর হ্যাঁ, মোটামুটি 2500 ডায়মন্ড নিয়ে বসলে ইজিলি কিন্তু ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, দেখো তোমরা ইভেন্টটা কমপ্লিট করবা কিনা। এছাড়া নারুটো ইভেন্ট স্পেশাল আপকামিং একটি 2 মোটের ইভেন্ট কিন্তু কনফার্ম হয়েছে। যদিও ইভেন্টের ডেটটা প্রকাশ করা হয়নি, তবে আমাদের এই 2 মোটের যে অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা, এটা কিন্তু বের হয়ে আসছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই 2 মোটের ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেন ডিওর হিসেবে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে ফাইনাল ব্যাটেল বলে যে 2 মোট ডিজাইন করা হয়েছে, এই 2 মোটটা কিন্তু আমাদের ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু মেন ডিওর হিসেবে কিন্তু রাখা হয়েছে। এই মোটের কনসেপ্টটা খারাপ না, আমার কাছে এই মোটটা মোটামুটি ঠিকঠাক লাগছে। বলতে পারো 100 এর মধ্যে কিন্তু 50 কিংবা 60 দেওয়ার মতো। আর এই 2 মোটের অ্যানিমেশন, লাইট ইফেক্ট প্লাস টাইম ডিউরেশন যেটা আছে, সেটা কিন্তু মোটামুটি ঠিকঠাক বলা চলে। তোমরা তো জানো যে এই মোটটা ফ্যাডিডুল ইভেন্ট থেকে বের করতে কমপক্ষে আমাদের 1080 ডায়মন্ডের মতো প্রয়োজন হবে। এখন তোমরাই দেখো, তোমাদের কাছে যদি ইমোটটা ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এই 2 ইমোটের যদি ডেটের কথা বলো, তাহলে 23, 24, 25 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু এই 2 ইমোটের ফ্যাডিডুল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর এই 2 ইমোট ছাড়া আরেকটি ইমোটের ফ্যাডিডুল ইভেন্ট কিন্তু আমাদের গেমের জন্য কনফার্ম হয়েছে। এটা হচ্ছে আমাদের সোলাই মুভির কনসেপ্টের উপর ডিজাইন করা ইমোটের ফ্যাডিডুল ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইমোটের ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। দেখো এখানে প্রথমত কি করলো, প্রথমত কিন্তু একটু অট্টহাসি দিল, তারপরে কিন্তু গুলি বের করে কিন্তু 3টা শুট করলো, এরপর মাটি ফেটে ওর পা রাখার জন্য একটা কিন্তু পাথর আসলো, এরপর কিন্তু বেল্ট দিয়ে ভাই বাড়ি মারলো। আর এই ইমোটের কনসেপ্টের চেয়ে এই ইমোটের ভিতরে যে ভয়েসটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আরো বেশি ইউনিক। দাঁড়াও, আমি তোমাদের ভয়েস সহ ইমোটা রিভিউ করতেছি। जो डर गया समझो मर गया। এখন তোমরাই দেখো, তোমাদের কাছে যদি ইমোটা ভালো লেগে থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। মাত্র আমার কাছে কিন্তু আরেকটা ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সিস ব্যানার আসলো। এটা কোনো পেইড ইভেন্ট নয়, এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। তো এখানে একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে। যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে লেজেন্ডারি মোটরসাইকেল স্কিনটা দেখতে পেয়েছো, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। যেহেতু নারুটো চ্যাপ্টার 2 নিয়ে আমাদের কথা চলছে, সেক্ষেত্রে আমি তোমাদের নারুটো চ্যাপ্টার নিয়ে একটি অ্যাডভান্স নিউজ দিয়ে রাখি। সেটা হচ্ছে ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করছে আমাদের নারুটো চ্যাপ্টার 3 আসতেছে। আর চ্যাপ্টার 3 তে দেখতে পারতেছো যে আমাদের কোন কোন বান্ডেল আসবে। আমাদের হিনাতে আসবে, গাড়া আসবে, সুনাতে আসবে, দিদারা আসবে, এছাড়া কিন্তু আমাদের কাসিমি আসবে। এছাড়া চ্যাপ্টার 3 তে কিন্তু আমাদের আকাশুকির আরো কিছু মেম্বার আসবে, যাতে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই আমি অ্যানিমেশন দেখি না, এদের নাম কিন্তু আমি জানি না। মানে বুঝতে পেরেছো, OB51 আপডেটটা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 3 নিয়ে কিন্তু আনা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আজকে তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু একটি ফ্রি ইভেন্ট দেখছো, সেটা হচ্ছে আমাদের উড়া ফ্লেমিং নতুন ইমোটটা নিয়ে। এখন তোমরা এই ইমোটের ফ্রি ইভেন্ট দেখে ভাবতেছো, ইসিরে গেরিনা কি বোকা, এই মোডটা আমাদের পেইড ইভেন্টের মাধ্যমে দিতে পারতো। গেরিনা বোকা না শোনা, গেরিনার মতো চালাক কোম্পানি কোনোটা আর হতে পারে না। গেরিনা বোকা না, আসলে আমাদের এই ভাইরাল থিমের উপর কিন্তু একটা ইমোট তোমাদের ফ্রিতে দিচ্ছে, তবে বাকি দুটো ইমোট, যে ইমোটগুলো আমাদের লেজেন্ডারি, সেগুলো কিন্তু তোমাদের ফ্রিতে দিবে না। এই যে দেখতে পারতেছো এই মোডটা, এই মোডটা কি তোমাদের কখন ফ্রিতে দিবে? ইমোটের কনসেপ্টটা কিন্তু খুবই ইউনিক। দেখতে পারতেছো আমাদের সেই ভাইরাল চ্যানেলটা কিন্তু নৌকার উপরে করছিল, আর তারা তো নৌকা দিতে পারবে না, যার কারণে কিন্তু একটি ছোট বোট কিন্তু আমাদের গেমের মধ্যে ঢোকাই দিচ্ছে। তবে ইমোটটা কিন্তু আমার কাছে খারাপ লাগছে না, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে ভালোই লেগেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম ননস্টপ একটা ইমোট, একবার ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু দিতেই থাকবে। আর এটার পাশাপাশি একই কনসেপ্টের উপর আমাদের সেকেন্ড যে ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা যদিও আমাদের ভাইরাল সেই টপিকের ইমোটের সাথে কোনোভাবেই মিলছে না, তবে বুঝতে তো পারছো যে ভাই একটা ইমোট দিয়ে তো আর ইভেন্ট দেওয়া যায় না, যার কারণে তারা কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা স্টেপ আপ ইভেন্ট দেওয়ার জন্য কিন্তু দুইটা ইমোট কিন্তু একসাথে ডিজাইন করছে। খুবই শীঘ্রই এই দুটি ইমোট নিয়ে কিন্তু একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিংবা আমাদের ইমোট পার্টি ইভেন্ট অথবা একটি ফ্যাডিডুল ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন তোমরাই দেখো, তোমাদের যদি এই দুটো ইমোট ভালো লেগে থাকে আর এই দুটি ইমোট যদি ইভেন্ট থেকে বের করার
ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার কথা হচ্ছে লাস্ট টাইম যে আমরা ওয়েপনের রিংডল ইভেন্টটা দেখলাম সেটা কিন্তু আমাদের MP4 রিলেটেড কিন্তু একটি ওয়েপনের রিংডল ইভেন্ট ছিল। এখন অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে এটার পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা কোনটা হবে। এটার পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্টটা মাস্ট বি আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের কিংফিশার গানের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু আমাদের ওয়েপনের রিং ইভেন্টটা আসবে। যে রিংডল ইভেন্টের মেইন ডিউটি হিসেবে কিন্তু আমাদের ট্রাবল নাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা যে কিংফিশার গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হবে। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয় না। আর এটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের স্ট্রোকস কোলাবরেশন স্পেশাল যে আমাদের কিংফিশার গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু রিটার্ন আনা হবে। আমাদের রিংডল ইভেন্টে আমাদের আর কি আইটেম রাখা হবে সেটা কিন্তু 100% কনফার্ম না, তবে ডাটা মাইনের লিক্স অনুসারে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইনকিউবেটর ওয়েপন হিসেবে আমরা MP5 কিন্তু দেখতে পাবো। তবে কথা হচ্ছে MP5 থাকবে কি থাকবে না এটা কিন্তু 100% কনফার্ম না। যদি থাকে তাহলে MP5 এর এই দুটি স্কিন টপে দেখতে পাবা, আর যদি না থাকে তাহলে কিন্তু কিংফিশারের সাথে অন্য কোনো ওয়েপন দিতে পারে। এখন ডায়মন্ড গোছাতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ডায়মন্ড গোছাতে হবে কিংফিশার গানের স্কিনের উপর ভিত্তি করে। এখন তোমরা দেখো তোমরা কিংফিশার গানের স্কিনগুলো বের করতে চাও কিনা। আর তোমরা তো শিওর জানো যে 20 তারিখে আমাদের ওবিটো বান্ডেলের রিংডল ইভেন্টটা আসবে। একটা জিনিস খেয়াল করে দেখো, এগুলো আমাদের বান্ডেলের রিংডল ইভেন্ট হলো, এগুলো কিন্তু আমাদের ইউনিভার্সাল বান্ডেলের রিংডল ইভেন্ট না। লাস্ট টাইম যে আমাদের বান্ডেলের ইউনিভার্সাল রিং ইভেন্ট আসলো সেটা কিন্তু আমাদের নিয়ন রিং ইভেন্ট ছিল। এরপরে কিন্তু আর বান্ডেলের কোনো ইউনিভার্সাল রিং ইভেন্ট দেওয়া হয় না। টেনশন করতে হচ্ছে না, সামনে কিন্তু আমাদের বান্ডেলের একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে, সেটা কিন্তু আমাদের পান্ডার উপরে ভিত্তি করে। এখানে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পান্ডার উপর ডিজাইন করা মেল বান্ডেলটা। মেল বান্ডেল ছাড়া এই ইউনিভার্সাল রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের পান্ডার উপর ভিত্তি করে কিন্তু একটি ফিমেল বান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তাছাড়া রিংডল ইভেন্টে পান্ডার থিমের উপরে কিন্তু আমাদের একটি সার্ভার স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল করা হবে। অ্যাট দ্য রিংডল ইভেন্টে কিন্তু আমাদের পান্ডার থিমের উপরে কিন্তু একটি ওয়ালের স্ক্রিনও কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আর যে টাইমে এই পান্ডার থিমের উপর ইউনিভার্সাল রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে তার কিছুদিনের মধ্যে তোমরা কিন্তু এই রিলেটেড যে আমাদের AWM এর স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে তোমরা কিন্তু একটি ওয়েপনের রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এই AWM এর স্ক্রিনটা কিন্তু দেখতে সত্যি অনেক লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু রাখা হয়েছে। পান্ডার থিমের উপর নতুন এই AWM এর স্ক্রিন ছাড়া তোমরা রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি AWM এর স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু রেড কালারের স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর AWM এর স্ক্রিনগুলো ছাড়া লিক্স রয়েছে আমাদের রিংডল ইভেন্টে কিন্তু থমসন গানের স্ক্রিনগুলো কিন্তু অ্যাভেলেবেল করা হবে, তবে এই বিষয়টা কিন্তু 100% কনফার্ম না। থমসনের ইনকিউবেটর ওয়েপনগুলো কিন্তু আমাদের থাকলে থাকতে পারে আবার নাও থাকতে পারে, তবে AWM এর স্ক্রিনগুলো ভাই মাস্ট বি কিন্তু আমাদের ওয়েপনের রিংডল ইভেন্টে কিন্তু রাখা হবে। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করছিলাম যে আমাদের গেমের মধ্যে কিন্তু FFC মোডটা আসতে যাচ্ছে, তো অলরেডি কিন্তু আমাদের FFC মোডে কিন্তু রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এখন আমাদের FFC মোডের রেজিস্ট্রেশনটা করো নাই অবশ্যই কিন্তু করে নিবা। কিভাবে তোমরা FFC মোডের রেজিস্ট্রেশনটা করবা সে বিষয়ে কিন্তু আমি তোমাদের স্ক্রিনের উপর দেখিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভার নয়, বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু আমাদের FFC মোডটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল যে আমাদের নতুন বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এই বান্ডেল নিয়ে কিন্তু বিভিন্ন সার্ভারে আমাদের ইভেন্ট দেওয়া স্টার্ট হয়ে গেছে। মানে বুঝতে পেরেছো, পরবর্তী যদি ডেডিকেটেড ভাবে কোনো বান্ডেলের রিংডল ইভেন্ট আসে কিংবা সুপার রিংডল ইভেন্ট আসে এটা কিন্তু অবশ্যই আমাদের FFWS 2025 যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা নিয়ে কিন্তু আসবে। আর তোমরা তো জানো যে একটা বান্ডেল নিয়ে আমাদের সুপার রিংডল ইভেন্ট কখনোই দেওয়া হবে না। ক্ষেত্রে গতবারের জন্য আমাদের ডিজাইন করা যে FFTC প্রো বান্ডেলটা রয়েছে যেটা আমাদের টুর্নামেন্ট ইভেন্ট স্পেশালি কিন্তু ডিজাইন করা হয়েছিল এটা নিয়ে কিন্তু আমাদের রিংডল ইভেন্টটা আসবে। আর যেহেতু আমাদের FFWS ইভেন্টটা স্টার্ট হয়েছে তার মানে অবশ্যই আমাদের স্পোর্টস রিলেটেড বাকি যে ইভেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে খুবই শীঘ্রই কিন্তু আসবে। এক্সাম্পল স্পোর্টস রিলেটেড প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য শো শাইনিং বলে একটি ইমোট কিন্তু পেন্ডিং হয়েছিল, তো এই ইমোটটা নিয়ে খুবই শীঘ্রই কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। এটা কনসেপ্টে দেখছো দুইজন কিন্তু প্রথমত নাচতেছিল, এরপরে কিন্তু একজন আরেকজনের শোটা কিন্তু আমাদের শাইনিং করে দিচ্ছে। তবে হ্যাঁ, ইমোটটা আমাদের গেমের মধ্যে আসার পর একটা বিষয় খেয়াল রাখো, তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে কিন্তু জুতা পরিষ্কার করায়ও না। যদি ভুলক্রমে এটা করে ফেলো সংসারে কোন দিক দিয়ে আগুন লাগবে আর কোন ফাঁক দিয়ে জ্বলে পুরো শেষ হয়ে যাবে তুমি নিজেও বুঝবা না। আর তোমরা তো জানো যেহেতু আমাদের ফ্যাটেড ইভেন্টের মাধ্যমে আসবে সেক্ষেত্রে খুব বেশি ডায়মন্ড ওয়েস্ট করতে হবে না, মোটামুটি 1080 ডায়মন্ড হলে কিন্তু ফ্যাটেড ইভেন্ট থেকে ইমোটটা বের করে নিতে পারবে। আর দুই ইমোট ছাড়া স্পোর্টস রিলেটেড কিন্তু আমাদের আরেকটি ইমোট রয়েছে যেটার নামটা হচ্ছে হাফ টাইম চিলিং ইমোট নামে, তো এই ইমোটটা নিয়ে কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। ইমোটের অ্যাক্টিভিটি হয়তো বা কম, আমাদের বসে থাকতেছে জাস্ট, তবে ইমোটের যে আমাদের কনসেপ্ট কিংবা আমাদের ইমোটের যে এনিমেশন সেটা কিন্তু সুন্দর করা হয়েছে। আর যেহেতু ইমোটের নামটাই আমাদের হাফ টাইম চিলিং সেক্ষেত্রে অ্যাক্টিভিটি বেশি থাকবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এই ইমোটটা কিন্তু আমার কাছে খুব একটা খারাপ লাগে না, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লেগেছে। তবে তোমাদের কাছে ইমোটটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। যেটা আমি তোমাদের বলেছি খুবই শীঘ্রই এই ইমোটটা নিয়ে কিন্তু আমাদের একটা ফ্যাটেড ইভেন্ট কিংবা আমাদের একটা ইমোট্রাল ইভেন্ট কিন্তু আসবে। আর যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে আমাদের স্পোর্টস রিলেটেড এই ইভেন্টগুলোর পাশাপাশি আমাদের জার্সি যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা প্রায় বছরখানিক হয়ে গেছে এখনো আমাদের গেমের মধ্যে আসে নাই। এই জার্সি ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে পারে, যেটা আমি তোমাদের বলছি যে স্পোর্টস রিলেটেড অন্যান্য ইভেন্টগুলো সিওরিটি দিতে পারলো, জার্সি ইভেন্টটা আসবে কি আসবে না এই বিষয়ে কিন্তু আমি 100% কনফার্ম না। তবে আমার মনে হচ্ছে না যে গেরিনা এই সুযোগটা হাতছাড়া করবে। গেরিনার ইভেন্ট সিকোয়েন্স দেখলে বোঝা যায় অবশ্যই স্পোর্টস রিলেটেড ইভেন্টগুলো স্টার্ট হলে মাস্ট বি আমরা জার্সি রিলেটেড ইভেন্টটা অবশ্যই আমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। তোমরা অপেক্ষা করতে পারো আমাদের জার্সি রিলেটেড ইভেন্টের জন্য। আমি তোমাদের বলে দিচ্ছি আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজটা যতদিন চলবে এর মধ্যেই কিন্তু আমাদের জার্সি রিলেটেড ইভেন্ট আসার চান্স কিন্তু মোটামুটি 100%। তোমরা রেডি তো আমাদের জার্সি রিলেটেড
রিলেটেড ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য আসলে তোমরা জার্সি রয়্যাল ইভেন্ট থেকে কোন দেশের জার্সিটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যে টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের পরবর্তী মাসের ইভোভল্ট ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিন আপলোড দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে নরমালি কিন্তু 4টা ইভোগান রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো ইএমপিটা। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ইভো যে একাগানের স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখছে। ভাই আমি জানি যে এটার জন্য তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছো। এট দ্য লাস্ট কিন্তু ইভো একাগানের স্কিনটা কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু দেওয়া হবে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে কিন্তু আমাদের ইভো এক্সিমিটার যে স্কিনটা রয়েছে এটা কিন্তু তারা রাখবে। ইভো এক্সিমিটার স্কিনটাও কিন্তু প্রায় অনেকদিন পরে কিন্তু রিটার্ন করতেছে। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কারগান স্কিনটা রয়েছে, অর্থাৎ আমাদের ম্যাগলাডন স্কার যেটা রয়েছে, এটা কিন্তু ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন তোমরা দেখো পরবর্তী ইভোভল্ট ইভেন্টের ইভোগানগুলো যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে, কিংবা ইভো একেটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর 2 তারিখের আগে তো অবশ্যই আমাদের 1 তারিখে পরবর্তী মাসের ব্যবস্থা তো আসবে, তাই না? এই যে দেখো আমাদের পরবর্তী মাসের ব্যবসার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে আসছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমি তোমাদের পরবর্তী মাসের ব্যবসাটা সম্পূর্ণ রিভিউ করতেছি। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের ব্যবসাটা। আর এই যে ইনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসের ব্যবসা কিন্তু ফিমেল বান্ডেলটা। বি অনেস্ট ভাই, ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের একটি শর্ট প্যান্ট কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শর্ট প্যান্ট ছাড়াও ব্যবসার মধ্যে আমাদের ব্যবসা রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে। ব্যানারের পাশাপাশি সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি মনস্টার ট্রাকের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে লুটবক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আর লুটবক্স স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভারের স্কিন রাখা হয়েছে, যেটাও কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর ভাই প্রত্যেক মাসে ব্যবসার মতো সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসের ব্যবসার যে আফতারটা রয়েছে এটা তো থাকবেই। আর আফতারের পাশাপাশি ব্যবসার মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লেজেন্ডারি কার 98 এর কিন্তু একটি স্কিন অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল ম্যাগাজিন আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। কার 98 এর স্কিনের পাশাপাশি কিন্তু সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে তোমরা কিন্তু একটি হুডিও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর হুডিটির পাশাপাশি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে একটি মাস্ক কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মাস্কটির পাশাপাশি সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, তবে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনাইডের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর গ্রেনাইডের স্কিনের পাশাপাশি সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ওয়ালের স্কিনে কিন্তু কোনো রকম অ্যানিমেশন নেই, তবে দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। এন্ড এট দ্য লাস্ট সেপ্টেম্বর মাসের ব্যবসার মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, আমাদের সেপ্টেম্বর মাসের ব্যবসার মেল বান্ডেলটা, যেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে বি অনেস্ট, আমার কাছে সেপ্টেম্বর মাসের ব্যবসার মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটি আইটেমটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। এখন বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি সেপ্টেম্বর মাসের ব্যবসাটি ভালো লেগে থাকে আর এটা যদি পারচেস করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গেমে আপকামিং মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। গাইস এই মাসের কিন্তু 20 তারিখের পর একটা ডিসকাউন্ট ইভেন্ট আসার কথা ছিল, তবে এখনো যেহেতু অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা বের হলো না, তার মানে যতটুকু বোঝা গেল নারুটো চ্যাপ্টার 1 এর মতো আমাদের নারুটো চ্যাপ্টার 2 তে কিন্তু দ্বিতীয় মিস্ট্রি শপ ইভেন্টটা কিন্তু এই মাসে আর আসবে না। তবে এই মাসে আরেকটি ডিসকাউন্ট ইভেন্ট না দেওয়া হলে পরবর্তী মাসে 5 থেকে 10 তারিখের মধ্যে তো অবশ্যই আমাদের আরেকটা ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আর যেহেতু তোমরা সবাই জানো যে পরবর্তী মাসটা আমাদের ইনগেম একটি কোলাবোরেশন ট্রাভেল নাইট কোলাবোরেশন দিয়ে স্টার্ট হবে, সেক্ষেত্রে ট্রাভেল নাইট কোলাবোরেশনের স্পেশাল ডিজাইন করা দুইটা আইটেম, একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই লেজেন্ডারি ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল তোমরা দেখতে পাবা। আর এই ফিমেল বান্ডেলের পাশাপাশি লিক্স রয়েছে, এই যে তোমরা লেজেন্ডারি লুটবক্স স্ক্রিনটা দেখতে পারতেছো, এটাও কিন্তু আমাদের মিস্ট্রি শপ ইভেন্টের মাধ্যমে কিন্তু অ্যাভেলেবেল করা হবে। আমাদের ডাটা মাইন্ড লিক্স অনুসারে মিস্ট্রি শপ ইভেন্টে কিন্তু আমাদের এই যে মনস্টার টাকা স্ক্রিনটা দেখতে পারতেছো, এটাও কিন্তু রাখা হতে পারে। যেটা আমি তোমাদের বললাম যে মিডনাইট কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা মনস্টার টাকার স্কিন ফিমেল বান্ডেল এবং আমাদের লুটবক্স নিয়ে কিন্তু পরবর্তী মিস্ট্রি শপ ইভেন্ট আসার কিন্তু কথা আছে। তোমরা অপেক্ষা করো পরবর্তী মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে মিস্ট্রি শপ ইভেন্টটা অ্যাভেলেবেল দেখার জন্য। আর গাইস তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।